আজকে দুপুরে কি লাঞ্চ করেছিলে তোমরা অবশ্যই জানিও। আর আজকে দুপুরে আমার লাঞ্চের মেনুতে ছিল তেমন কিছু না, নর্মাল। আমি রিসেন্ট করে একটু চিকেন ফিশ এগুলোকে একটু ইগনোর করছি, জাস্ট নিরামিষ খাবারই খাচ্ছি, কিছুটা চেষ্টা করছি আর কি। হ্যালো, লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। আর এখনও কিন্তু পিকনিক চলছে, যেহেতু জানুয়ারি মাস, পুরো মাসটা একদম জমিয়ে পিকনিক চলবে। হ্যালো আর্য, হাই। তো বন্ধু মনে আছে তাহলে এই যে আমার লাইফে এলে দেখে আমি ধন্য ধন্য হয়ে গেলাম, সিরিয়াসলি। কেমন আছো বলো? আর এখন ঠান্ডা পড়ে গেছে, অনেকে কি বলতো রাতের দিকে ঠিকঠাক অ্যাক্টিভ থাকে না, সেই জন্য ভাবলাম আমারও একটু বেশি রাত হয়ে গেলে না একটু কষ্ট হয়, আর সেই জন্য এই টাইমটা তবু ঠিক আছে। হাই সবাইকে। আর দুর্ভাগ্য আমার পিকনিকই হয়নি এবছর, খুব একটা হয় না, কিন্তু কয়েকটা বছর একটু পিকনিক একটু মজায় কাটছিল। বাড়িতে বসে বেশিরভাগ টাইম কেটে যায়। এই তো আমার হাফ লাইফ কেটে গেল। লিপস্টিকটা দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে থ্যাংক ইউ বলাটা কম হবে, থ্যাংক ইউ বলাটাও কম গো আর্য। তুমি চলে গেছো যেখানে তোমার ট্রান্সফার হওয়ার কথা ছিল, সেখানে পৌঁছে গেছো? হাই সবাইকে। বাহ, খুব ভালো। কেমন লাগছে বলো? আবার একটা নতুন জার্নি। সত্যি তোমার লাইফটা খুব ভালো, সিরিয়াসলি বলছি। আমরা এই পৃথিবীতে এসেছি যদি না পৃথিবীটা ঘুরে দেখি তো কি হয়, এই তোমার জবের থ্রুতে তোমার সব জায়গায় ঘোরা হয়ে যায়, এটা অনেক ভালো। সত্যি লাকি ম্যান তুমি, ভীষণ লাকি। প্রচুর ঠান্ডা, ওরে বাবা, আমি তো এতক্ষণ হলে হয়তো পুরো একদম যেতাম, কারণ আমার একটুতেই ঠান্ডার ধাত। হাই সবাইকে, বুঝলে? আজকে তোমরা কি ডিনার করছো গো? একটু কমেন্ট করো। আমি কি ডিনার করছি তোমাদের একটু বলি। মুড়ি খাবো, আর দুপুরে ভাতের তরকারির সাথে সয়াবিন হয়েছিল, ওটাই আমি খেয়ে নেবো। মা যখন বাড়িতে থাকে অনেক রকম ডিমান্ড হয়। মা রুটি করো, রাতে রুটি খাবো। আর কিছু কিছু টাইম যখন মাকে দরকারে প্রয়োজন অন্য জায়গায় একটু যেতে হয়, মানে আমার দিদির বাড়িতে, দিদি ধরো এক্সাম চলছে বা কিছু, তো তখন একটু মুড়ি টুড়ি সব কিছুই চলে যায়, কোনো অসুবিধা হয় না। বিয়ের প্রস্তুতি কেমন চলছে? খুব একটা কেনাকাটি হচ্ছে না, মানে মনকে যাসা হচ্ছে না, মানে কি বলতো, আহ, কেনাকাটি করতে ঠিকঠাক বেরোনো হচ্ছে না। আমার মা আছে, মা একটু প্রচণ্ড ব্যস্ত হয়ে যাচ্ছে, দিদির পরীক্ষা, আর এই জানুয়ারি 9 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, মানে কিনতে যাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, এই আর কি। ওই হয়েছে মানে মোটামুটি কোনো রকমের, যে অনেক দোকান প্রসারি ঘুরে একটু ভালো করে কেনা, সেই ইচ্ছেটা যেন পূরণ হলো না। ওই যা হয়েছে আর কি, সেটাতেই হ্যাপি। হ্যালো, এই আর কি, এইভাবেই চলছে, এইভাবেই চলছে বিয়ের প্রস্তুতি পর্ব। আর মেকআপ আর্টিস্টটাও তো বললাম, একটা মেকআপ আর্টিস্ট পেলাম, বুক করলাম, তো সে আমাকে লাস্ট মোমেন্টে বলল যে শোনো না, হচ্ছে একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম কী ব্যাড নিউজ? যে না গো, আমি না যেতে পারবো না, কারণ তোমাকে বলেছিলাম না যে কোন টাইমটা তুমি চুজ করবে, তুমি বললে যে 3টে থেকে 5টা, আর একজন সে আছে, সে তখন রাজি হয়েছিল, কিন্তু এখন বলছে না গো, তোমায় 3টে থেকে 5টাটা আমাকে দিতে হবে, মানে তাকে। এবার আমি বললাম দেখো যেটা ভালো বলছো, যেহেতু ও তো তোমাকে আগে ফার্স্ট চুজ করেছে, ওকে তুমি প্রায়োরিটি দেবে, তো সেই হিসাবে সে, এই আর কি, বুঝলে সবাই।